আসসালামু আলাইকুম দর্শক, সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি বাংলা ভিউ লাইভে। আপনাদের সাথে আমি যুক্ত আছি নাজাত আহমদ প্রকাশত। আমার সাথে ক্যামেরায় আছেন তুফাইল আহমেদ। দর্শক, আমরা আছি এখন সিলেটের কুমারপাড়া এলাকায়। সিলেটের যে কয়েকটি অভিজাত এলাকা আছে তার মধ্যে একটি কুমারপাড়া এলাকা, যেখানে সিলেটের যত নামি দামি শোরুম বা ব্যবসা প্রতিষ্ঠানগুলো আছে এখানেই গড়ে উঠেছে। কিন্তু এই যে কুমারপাড়া এলাকার রাস্তাটি দীর্ঘ কয়েক মাস যাবৎ যে আপনারা যেমনটি দেখছেন এরকম অবস্থায় আছে। রাস্তার দুই পাশে আসলে অপরিকল্পিতভাবে যে খানাখন্দ বা ড্রেন হচ্ছে, সেই কারণে আসলে সাধারণ মানুষের যে ভোগান্তি সেটা আসলে বলে বোঝানোর মতো নয়। আমরা দেখানোর চেষ্টা করছি যে সিলেটের কুমারপাড়া এলাকায় যে সাধারণ রাস্তার যে অবস্থা, সেই অবস্থাতে দেখানোর চেষ্টা করছে। এখানে যে রাস্তার যে খানাখন্দ, সেই কারণে আসলে অল্প বৃষ্টির কারণে এখানে পানি জমে থাকে। সাধারণ মানুষ আসলে যে পরিমাণে ভোগান্তিতে পড়ছেন তা আসলে বলে বোঝানোর মতো নয়। এই দুই পাশে রাস্তার খানাখন্দের কারণে যে রাস্তা থেকে উত্তোলিত মাটি, সেই মাটিটা রাস্তার দুই পাশে রাখার কারণে যে রাস্তার যে পরিধি আছে সে পরিধিটা ছোটো হয়ে গেছে। তার কারণে আসলে প্রতিনিয়ত এখানে যানজট লেগে থাকে। এখন যেহেতু বৃষ্টির সময়, এখন গাড়ি ঘোড়া আসলে অনেকটাই কম। তারপর আপনি দেখতে পাচ্ছেন যে গাড়ি ঘোড়া যে কী পরিমাণের যে ভোগান্তিতে পড়ছে সাধারণ মানুষ, গাড়ি ঘোড়া যে যাতায়াতের যে কষ্ট, সেই কষ্ট দেখানোর চেষ্টা করছি। স্থানীয়রা যেটি বলছেন, তারা বেশ কয়েক মাস যাবতীয় এই অবস্থায় আছেন। অনেকবারই তারা যে কাজের ধীরগতির কারণে আসলে তারা অনেকটাই সমস্যায় পড়ছেন। স্থানীয় ব্যবসায়ীরা যেটি বলছেন, এই যে রাস্তা আছে সেই রাস্তাতে আসলে মানুষ, যেহেতু এখানে যে শপিং মলগুলো হয়েছে বা অভিজাত যে দোকানপাটগুলো আছে, ব্যবসা প্রতিষ্ঠানগুলো আছে, এখানে আসলে এই সিলেটের যে মেইন যে ব্যবসা এই জায়গাটা থেকেই, কিন্তু সাধারণ মানুষ এই রাস্তার কারণে আসলে এই জায়গায় আসতে পারছেন না, আসতে চাচ্ছেন না, যার কারণে আসলে তাদের ব্যবসা একটা মন্দা দেখা দিয়েছে। তো তারা যেটি বলছেন, বারবার তারা সিটি কর্পোরেশনে অভিযোগ দিয়েছেন, অভিযোগ দেওয়ার পরেও তারা এর কোনো সমাধান পাননি। আশ্বাস পেয়েছেন, কিন্তু এখনও তার কোনো কার্যকর ব্যবস্থা নেওয়া হয়নি। যে কাজের ধীরগতির কারণে মানুষ আসলে তারা ব্যবসার যে ক্ষতি হচ্ছে সেটি আসলে পোষানোর মতো নয়। অনেকেই ব্যবসা প্রতিষ্ঠান গুটিয়ে নিয়ে যাচ্ছেন এখান থেকে, এমনটা অভিযোগ আছে। অনেক সময় তারা অভিযোগ করছেন, কিন্তু কার্যত কোনো ব্যবস্থা হয়নি। আমরা আছি এখন সিলেটের কুমারপাড়া এলাকায়। আপনারা দেখানোর চেষ্টা করছি যে রাস্তার যে অবস্থা কুমারপাড়া এলাকায়, রাস্তার কারণে সাধারণ মানুষ যে দুর্ভোগ করছে, বা যে খানাখন্দের কারণে যে রাস্তার পাশে যে মাটি, সেই মাটির কারণে রাস্তা অনেকটাই পরিসর ছোটো হয়ে গেছে, যার কারণে সাধারণ মানুষ অনেকটাই ভোগান্তিতে পড়ছেন। সব মিলিয়ে আসলে এই ছিল আমার কাছে সিলেটের কুমারপাড়া থেকে রাস্তার সর্বশেষ আপডেট, যা আপনারা দেখানোর চেষ্টা করছিলাম। বাংলা লাইভ এখানে শেষ করছি, আগামীতে আবার দেখা হবে। ততক্ষণ সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, বাংলা বিষয়ের সাথে থাকুন।